তো পায়ের জুতা খুলতো, মাথায় একটা লাগাইতো, এরপরে কাকতি মিনতি করতো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যে সমস্ত ক্ষমতার মালিক, এটা তাকে বিশ্বাস করতে হবে। দেখেন, এই ক্ষমতার সত্য একটা দৃষ্টান্ত কেউ কিছু মনে করবেন না। যারা আমরা আওয়ামী লীগ করি বা যারা বিএনপি করি, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের কাছে শ্রেষ্ঠ নেতা হলো বঙ্গবন্ধু। কিন্তু বাংলাদেশের সবাই বঙ্গবন্ধুকে সম্মান করে। পরশুদিন ফেসবুকে দেখছি, ওখানে দিয়েছে যে এই ভাষাটা আছে, যেটার পক্ষে আমিও সাপোর্ট করি না আর কি, কিন্তু বলতে শেখ হাসিনা ওর তো বঙ্গবন্ধু ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। তার মানে এত জনপ্রিয় লোকটাকেও, যে দেশের প্রেসিডেন্ট আছে ওনার মেয়ে, তারপরেও ওনার বাপকে এদেশের সবাই কি করতেছে না, ভালোবাসতেছে না। কথাটা ঠিক না বেঠিক? তার মানে দুনিয়া যে হলো, যারা দুনিয়ার পিছনে যত ছুটবে এদেরকে আল্লাহ তত জিল্লতি দেবে, এই কথারই বাস্তব প্রমাণ। আরও যদি মনে করেন প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকে, যেমন জিয়াউর রহমানের এখন ক্ষমতা নাই, জিয়াউর রহমানের লাশটাতে দাফন করতে যেখানে, এটাকে বাংলাদেশ পার্লামেন্টে অস্বীকার করেছে, ওটা জিয়ার লাশই নয়, ওটা এমনি একটা তাজা হয়তো কলা গাছও মাটি দিছে অথবা অন্য কিছু মাটিতে, বলতেছে এখানে শহীদ জিয়াউর রহমানের কবর। এই আলোচনা হয়েছে না গত বছরের সংসদের মধ্যে। তার মানে এ কথা আল্লাহ এটা বোঝানোর চেষ্টা করেছে যে দুনিয়াতে তোমাদের কিরকম জিল্লতি, তোমাদের কবরটাকেই অস্বীকার করবে এমন একটা সময় আসবে। আর আল্লাহর প্রেমে কেউ যদি পাগল হয়ে যায়, আগেও বলা হয়েছিল যে শাহজালাল প্রত্যেক দিন কত মানুষে যায়, যারা ওখানে গেছেন তারা বুঝতে পারে। শাহপরান আজ মারা গেছে 800 বছর আগে, কত বাংলাদেশের মানুষ যায়, হিন্দুরাও যায়, কি করে আসে, দান দক্ষিণা করে আসে। ইজ্জতের মালিককে আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে রমজান দিয়েছি, রমজানের কদর করার আমরা চেষ্টা করব। এখন আসেন, আর একটা হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সবে কদর কখন হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম বৈঠক বসেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করতেছেন যে বলো তোমাদের বক্তৃতা কি, যে লাইলাতুল কদর কোন রজনীতে হবে। বিভিন্ন সাহাবায়ে কেরামরা বিভিন্ন মত দিলেন, শেষ পর্যন্ত ফলাফল এটাই দাঁড়াইলো যে রমজান মাসের শেষ 10-এর মধ্যে হবে। এরপরে আবার অধিকাংশ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ একথা বললেন যে অর্থ লাইলাতুল কদর হবে শেষ 10-এর বেজর যে 5টি রাত আছে, 5 রাতের মধ্যে। সাহাবায়ে কেরামদের বক্তব্য শেষ হওয়ার পর এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন কুরআন পূজার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে শ্রেষ্ঠতম সাহাবী। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো, হে ইবনে ওমর, হে ইবনে আব্বাস, তুমি বলো লাইলাতুল কদর কখন হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে লাইলাতুল কদর যে কোন সময় হবে, কখন হবে, এটা আমি স্পষ্ট বয়ান করে দিতে পারি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেটা কেমন? লাইলাতুল কদরটা হবে শেষ 10-এর হয়তো 7 দিন থাকতে অথবা 7 দিন অতিবাহিত হওয়ার পরে। তার মানে হয় 23-এর রজনীতে হবে অথবা 27-এর রজনীতে হবে। 23-এর রাত তো চলে গেছে, 27-এর রাত তো আসতেছে। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল যে হয় শেষ 10 দিনের 7 দিন বাকি থাকতেই লাইলাতুল কদর হবে, অথবা শেষ 10-এর 7 দিন অতিবাহিত হওয়ার পর লাইলাতুল কদর হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন, হে ইবনে আব্বাস, এবার তুমি বলো তোমার এই পক্ষে দলিল কি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 7 দিনের বক্তব্য আমি এজন্য নিয়ে আসলাম যে 7-এর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের জড়িত রয়েছে। কেমন নিয়ামত? যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন হলো 7টি। সুতরাং এই কথার দ্বারা প্রমাণ পাওয়া যায় যে এই যে বয়ান করা হলো 23 অথবা 27-এর মধ্যে লাইলাতুল কদর হবে। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এর পক্ষে আমি আরো দলিল দিচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনও সৃষ্টি করেছেন 7টা, অর্থাৎ একটার পর একটা করে জমিন 7টা সৃষ্টি করেছেন। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে যে খাওয়ার জন্য, খাদ্যের জন্য সবচেয়ে দামি খাদ্য দিয়েছেন, তার মধ্যে 7টা আছে, যেটা সূরা এর মধ্যে বয়ান করেছেন, সূরা নাজিয়ার মধ্যে সম্ভবত। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই 7-এর সম্পর্কে আরো দলিল হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে
তার তাওহীদ স্বীকার করার পর সব থেকে যে গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন, এই ইবাদতটা হলো সালাত। আমরা যে সালাত ভাব দেখে সেই সালাত কিন্তু নয়, নামাজ আর কি। এই নামাজের মধ্যে ইবনে আব্বাস বলেন যে 7টা অঙ্গ কি করে, সিজদা করে। 1 নম্বরে হলো নাক এবং কপাল, 2 নম্বর হলো 2 হাঁটু, এরপরে হলো 2 হাত, এরপরে হলো পুরো চেহারা মিলে হলো একটা, এই 7টা অঙ্গ। তাহলে এই কথার দ্বারা বলতে যায় হয় লাইলাতুল কদর 23 হবে অথবা 27 হবে। 23 তো আমরা চলে গেছি, কেউ ইবাদত বন্দেগী করি নেই, 27 অপেক্ষা আছে। 27 আমরা ইবাদত করার চেষ্টা করব। 27 আসলে তো অনেক ওলামা ইকরামের মত আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে লাইলাতুল কদরের ফজিলত অর্জন করার তৌফিক দান করে। লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কেমন, ওয়াতানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদরের রজনীটা হলো এমন গুরুত্বপূর্ণ রাত, যে রাত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তানাজ্জালুল মালাইকাতু, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে কি করবেন, ফেরেশতাদেরকে নাজিল করবেন। আর রূহু, এই রূহুর ব্যাখ্যা হলো হয় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা আল্লাহর বিশেষ ফেরেশতা, যারা সিদরাতুল মুনতাহা, জান্নাত সংলগ্ন একটি স্থান আছে যেখানে তারা ইবাদত করে সব সময়। এই সিদরাতুল মুনতাহা থেকে ওই সিদরাতুল মুনতাহায় যত ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতা লাইলাতুল কদরের রাতে নেমে আসে। সুবহানাল্লাহ। এসে কি করে, সারা পৃথিবী ভ্রমণ করতে থাকে এবং দেখে যে কোন বান্দা কি ইবাদত করতেছে, কে কি করতেছে। এবং এই সফর যখন শেষ হয় কতক্ষণ পর্যন্ত ফেরেশতারা তালাশ করে, কয় হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটা ফজরের আজান হওয়া পর্যন্ত, সুবে সাদেক হওয়া পর্যন্ত ফেরেশতারা এরকমভাবে তালাশ করতে থাকে কোথায় লাইলাতুল কদরের কোন বান্দারা ইবাদত করতেছে। এবং লাইলাতুল কদর 27 রাত্রি হতে পারে, এ সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরও একটি যুক্তি দিয়েছেন। সেটা হলো এই আয়াতের মধ্যে হিয়া যে শব্দটা রয়েছে, ইন্না আনজালনা সূরার মধ্যে এই হিয়া শব্দটা হলো 27তম শব্দ। এই 27তম শব্দের দ্বারা বোঝা যায়